আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে দুপুরে দেখো আমরা কি মেনু নিয়ে এসেছি। ভাত, ইলিশ মাছ আর চোদ্দ শাক কাঁচা পেঁয়াজ আর অরিও বিস্কুট আর অরিও বিস্কুট আর গুড়ের বিস্কুট। হ্যাঁ, আর কি নিয়েছি কাতলা দিয়ে কচুরমুখী তরকারি। তো চলো বন্ধুরা খাওয়াটা আমরা শুরু করি, তাই তো? এই দেখো বিস্কুট কি করে খাওয়া যায়। ইলিশ মাছ বললো না বাবু, ইলিশ আছে আর 14 শাক। শুরু করলাম, হ্যাঁ এবার খাওয়া। তুমি আজকে ফিশ খাবো। কালকে মাছ নিয়ে আসবো, আর কটা মাছ আছে, তা সেই মাছটা হচ্ছে রান্না করবো, বুঝলো? আর কালকে ছোট মাছ নিয়ে ওই তো ওইসব দিয়ে আর একসাথে হবে, সেটা হচ্ছে নীতি আসবে। তো বন্ধুরা আজকে একটু গল্পের চলে খাওয়া হবে, কারণ এখানে আমার বোনাই আছে, বোন আছে, ঠিক আছে? তো চলো গল্প শুনতে শুনতে খাওয়া দাওয়া করি। নিজেরা ডিম খাচ্ছি, আমি ডিম খাচ্ছিলাম। আমাদেরকে ভিডিও করতে দাও। করো। 14 শাক আমাদেরকে ভিডিও করতে দাও। তোমরা বকবক করতে কেন? 14 শাক কেমন হয়েছে বা? না, চোদ্দ শাক এখন খাইনি আমি। খাও, দারুণ লাগছে। ভালো লাগছে। তো ভাই আমার 3 ভাগে 2 ভাগ খেয়ে নিয়েছে। চোদ্দ শাক খুব ভালো, ওটা ঝালও এখন। বিরাট ভালো হয়েছে। ওই আমি তো পারি। মা চুপ করো, আমি ভিডিও করেছি। ঠিক আছে, খাও। বাপি আর মিমিকে বলছি, না বাপি আর মামাকে বলছি, তোমাকে না। এটা আমি কেমন রান্না করি? দারুণ দারুণ মতো আমাকে দেখে রান্নাটা মতো চলবে। মাছ খাবো, তাই তো বাবা? হ্যাঁ, এনো কাটা খাও। না কাটা খেলে যাবে। তুমি খাও। কোনো ভাই নয়। ফিশ এই পাদাবে পাশে থাকবে, দেখো। তুই কত ধরি রে আবার। এটা কাটা খেলে, ঠিক আছে? তো আমার বোন রান্না করেছে আজকে। ওহো, শাকটা যা হয়েছে না, দারুণ হয়েছে। ঝাল এত হয়েছে না, আমার তো চিকারি। হ্যাঁ দেখো কি সুন্দর মুখে করছে, একদম সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ তো হবেই, যা ডিম সেদ্ধ হয়েছে সে ভাত আর ছোট শাক সেদ্ধ হয়। তো আমি আর আমার গুলটু বাবা খাচ্ছি, তাই তো? ভালো করে করতে পারবো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর একটা বলো সাবস্ক্রাইব করতে। তুমি নাও, তাহলে আমাদের সবটা টেকনিক হবে। মানে এই যে তোমার তো চোখে একটু তোমার সমস্যার কথা, যেহেতু লোক তুমি তো বলেছো বাচ্চা কম দিয়েছে তার জন্য কোনো দোলন ফোলন আমি যাই, আমাকে কম দিয়েছো 20 টাকা। না 2 দিন চালাও, তাহলে 500 টাকা 2 দিন চালাও, তাহলে আমাকে কত টাকা দাও? দিনে যদি 500 টাকা বলে তোমার আমার অত টাকা দরকার নেই। তুমি বলেছো সপ্তাহ তো আমার টাকার মধ্যে দাও, আর সাথে বলো কেমন হয়েছে। তাহলে তুমি আমার 500 টাকা দিয়ে দাও। কোনো অত কথা নেই, সব ভাত আমার এখানে যাচ্ছে। দেওয়ার কথা ছিল, তুমি আমাকে আড়াই দিও। ওটা দোলপুর বুঝিয়া কিন্তু কি অত আমার হোটেলের মধ্যে দরকার নেই। সব দিতে ভাত কাটা কেন? কাটে বেশি কম খাট কিন্তু বেঁচে 14 শাকটা খেয়ে বলো ওদের 14 শাক। ঝাল লাগে খুব, এই ছোট শাক খেতে না না না, এত লাগে। তোমার কাটা দিতে ভালো লাগে না? আমার আমি বলছি ফিশের তেল কি করে খেতে হয়। সব ফিশের তেল না, ফিশের তেল আর ফিশের তেল খাওয়ার জন্য আমি একটু শিখাবো। হ্যাঁ দেখো ফিশের তেল কি করে খাওয়া যায়। ওদের বলো, ওদের তাপে ওরা দেখছে দেখে। তাহলে বাকি যে সামনে তো আমি খুব বের নেব। জিজ্ঞাসা করো, তোমরা কি 14 শাক খেয়েছো? কমেন্ট করে জানিয়ে কমেন্ট করো জানেন।
গল্পের শাক খাওয়ানি তাহলে তোমাদের তাহলে এই লাইক নীতি করো। আসছে না কোন তারিখে জানো তো গাইড করার কথা বলছো ওরা তো বললাম না একটু থাকবে এরকম মিল খাওয়া হয়ে গেল তো আমরা কেমন? খাবো। কেমন রান্না করে যেমন জানো না তো কালকের থেকে আজকে ভালো হয়েছে। আজ কালকে থেকে তো আজটা এত ভালো হয়েছে। তোমরা কি ছোট শাক খাবে? আমি ঝাল লাগছে। খাওয়া খাও আমার ঝাল লাগছে এটা কিন্তু। খেয়েছো তো নাকি ভাত ভাত নাও তুমি খাওয়াই না একটু। তুমি তুমি খাবা কেমন হয়ে গেল? নিয়ে চোদ্দ টাকা দিন তুমি ছোট ভাত নিতে আমার এখানে দিচ্ছিস কেন আমি তোমার জন্য ভাত